আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হচ্ছে 29শে ডিসেম্বর 2024 সাল। আমি এখন ফুকেটে। একটা ইনসিডেন্ট ঘটে আমার একটা দিন প্রায় 28 ঘন্টা রাস্তায় ছিলাম। বাসে আসছি, প্লেনে আসি নাই। আই ওয়াজ ট্রাইং টু সেভ মানি। আর এখানে এসে একটা 400 সিসি মোটরসাইকেল কাওয়াসাকি Z400 নিছি। তো আজকে থেকে হচ্ছে ফুল 2 দিন আর আরেক দিন হাফ দিন, বিকজ আরেক জায়গায় যাব। মোটরসাইকেলটা থাকবে আমার সাথে। এখন বাজে 5:30। 5টার সময় উঠে আমি রেডি হয়েছি, লেদার জ্যাকেট পরছি। আহ, আজকে এখন থেকে এক্সপ্লোর শুরু করব। সানরাইজ দেখতে যাব খাওখাদ ভিউ পয়েন্টে। আকাশ একটু ক্লাউডি দেখাচ্ছে, বা তার তার তাই বলে তার বাসায় বসে থাকবো না। মোটরসাইকেল নিছি যে পুরা ফুকেট, অনেক বড়, বেশ বড়ই আছে। পুরা ফুকেট 400 সিসি মোটরসাইকেল দিয়ে ঘুরে বেড়াবো। তাহলে এক একটা লোকেশনে যাব আর ভিডিও করব। এনজয় দ্য ভিডিও গাইস। সো গাইজ আমি খাওখাদ ভিউ পয়েন্টে আসছি, এখনো সূর্য উঠে নাই। মাই সেক্সি রাইড। পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে সেই লাগে। এই সূর্য উঠলে দেখা যাবে। এখন মাত্র আলো উঠা শুরু করছে। সো চেক দিস আউট গাইজ। আজকে একটু ক্লাউডি, বেশ ক্লাউডি। তাহলে সূর্য উঠলে নেক্সট আপডেট দিব। সোলো ট্রিপ ইয়াও। তো এখন আসছি, ওইটার কাছে একটা ওয়াটারফল ছিল। যেহেতু শীতকাল, বেশি পানি নাই, স্টিল দেয়ার। একটার পর একটা লোকেশন ম্যাপের মধ্যে সেট করে রাখছি, একটা একটা করে যাব। সো দিস ইজ মাই নেক্সট লোকেশন আফটার খাওখাদ ভিউ পয়েন্ট। So this is a small waterfall. Ow! It's so slippery, it's the wood.
সো ফাইনালি ওয়াটারফলের মেইন জায়গায় পৌঁছে গেছি। এখন তো পানি কম, অন্য সময় আরো বেশি পানি থাকবে। সাকসেসফুল মর্নিং ট্রেল দিয়ে ফার্স্ট ওয়াটারফল অফ দ্য ডে। তাহলে এখানে কিছুক্ষণ এনজয় করে নেক্সট লোকেশনে চলে যাব। এখন ঘুরতে ঘুরতে ব্রেকফাস্ট করলাম, ভেরি লোকাল থাই রেস্টুরেন্টে খাইলাম। পানিওয়ালি নামগুলা, ফরগিভ মি ফর দ্য ব্যাড নেমস। এখন আসছি হচ্ছে সাফান হিল সি সাইড ওয়াক। চেক দিস আউট, এটা একটা ওয়াক ওয়ে একদম সি সাইডের পাশ দিয়ে। সো এখান থেকে হেঁটে হেঁটে অনেকখানি যাওয়া যায়, পুরো ওই পাশ দিয়ে ঘুরেও। সো মোটর সাইকেল হয়ে আমার খুব সুবিধা হয়েছে, আমি যে কোনো জায়গায় যে কোনো সময় চলে যেতে পারছি। এখন আমি আসছি হচ্ছে আরবান ফরেস্টে। অনেকখানি অলরেডি ট্রেক করে উপরে উঠছি, কারণ মোটরসাইকেল আনতে দিচ্ছিল না। আর উপরে হচ্ছে মাংকি হিল ভিউ টপ, আরও অনেকখানি যাইতে হবে, বাট বান্দর আসা শুরু হয়ে গেছে। চেক ইট আউট। আর একবারে টপে যাব, বাট এখান থেকেও কিন্তু সুন্দর ভিউ দেখাচ্ছি। উপর থেকে আরো অনেক সুন্দর ভিউ হবে। রাস্তা ভর্তি বান্দর, বাট কেয়ারফুল থাকতে হবে বিকজ ওরা কিন্তু স্ন্যাচ করে, লাইক ফোন স্ন্যাচ করতে পারে। সো আমি ফোন পকেটেই রাখবো বেশিরভাগ সত্যি। মনে হয় প্রায় 3 কিলোমিটার উঠছি, আরো মনে হয় 1-2 কিলোমিটার মতো বাকি। লিটারেলি একটা বানর তো টানাটানি করতেছিল এই পানির বোতলটা নেওয়ার জন্য। এখানে দেখলাম বানর নাই, আর একটা ভিউ পয়েন্ট, একটু রেস্ট নিয়ে তারপর উঠবো। চেক আউট দ্য ভিউ দো। হোপফুলি দ্য ক্লাইম্ব উইল বি ওয়ার্থ ইট। চলে আসছি টপে, অনেক চ্যালেঞ্জিং। আপনারা যদি ফিট অথবা হেলদি না থাকেন তাহলে এটা পারবেন না উঠতে। আমার একদম খবর হয়ে গেছে, বাট চেক আউট দ্য ভিউ। অ্যামেজিং। এই একদম মাথার উপরে একটা জিম আছে, একটা বুইরা বেটা জিম করতেছে। চেক ইট আউট। সো আউটডোর জিম, বেঞ্চ প্রেসের জায়গা। ওই যে বুড়া বেটা একটা রো মারতেছে। এইটার উপরে উঠাই যে ওয়ার্কআউট, 10,000 স্টেপস অলরেডি ডান। নামতে হলে আরো 10,000 স্টেপস। দ্যাটস 20,000 স্টেপস জাস্ট going up and down this hill. Crazy. পুরো শহর দেখা যায় with the Andaman Sea.
আমি তো একটার পর একটা ভিউ পয়েন্টে আসতেছি। এখন আসছি খাওরাং ভিউ পয়েন্ট। তো আমার প্ল্যান হচ্ছে এখানে আসি আমি 2 দিন ফুল, আর পরশু দিন যাব হচ্ছে ফিফি আইল্যান্ডে। তো চেক আউট খাওরাং ভিউ পয়েন্ট। লাঞ্চের সময় হয়ে গেছে। আমাকে যদি চিনে থাকেন, আমি কিন্তু অনেক বেশি চুজি। আমি সব জিমে যাই না, সব হোটেলে থাকি না, সব রেস্টুরেন্টেও যাই না। সো লাঞ্চের জন্য একটা এক্সক্লুসিভ রেস্টুরেন্ট বের করছি, চেক ইট আউট। একদম বিচের পাশে বসে এখন লাঞ্চ করব। দিস ইজ দ্য ইনসাইড, দিস ইজ দ্য আউটসাইড। এখানে বসে বসে লাঞ্চ। লাঞ্চ কি করবো এটার ছবি দিব না। তো লাস্ট ভিডিও যেটা দেখলেন, রেস্টুরেন্টে এসে লাঞ্চ করলাম। জায়গাটা আমার এতই ভালো লাগছে, এতই আইসোলেটেড প্লেসটা, মানুষজন ছিল না, পিস অ্যান্ড কোয়াইট, বিচের পাশে, দ্য ভিউ, সব কিছু মিলায় আমার আর অন্য জায়গায় যাইতে মন চায় নাই। তো 29শে ডিসেম্বর এখানেই ভাবছি সানসেটটা এনজয় করব। তো অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে। সানসেট বলতে সূর্য দেখা যাবে নাকি জানি না, বিকজ আকাশে অনেক ক্লাউডি। আমি হচ্ছে যে পিয়ার ছিল একটা, ওখানে হচ্ছে অনেক দূর হাঁটা যায়, যদি দেখতে পারেন ওই যে বিচ, আর আমি এইখানে। এখানে বসে বসে এনজয় করতেছি। দোলনাও ছিল, দোল খেলাম অনেকক্ষণ। আমাকে যদি পার্সোনালি চিনে থাকেন, আমার কিন্তু ক্রাউড একদম ভাল লাগে না, আমার একদম প্রাইভেট জায়গা ভাল লাগে। ইভেন দো আই এম আ পাবলিক ফিগার, আমি অনেক পাবলিক ভিডিও বানাই আপনাদের জন্য, কিন্তু আমার পাবলিক প্লেস যেমন কনসার্ট বা যেখানে অনেক মানুষ থাকে স্পেশালি ভাল লাগে না। আমার প্রাইভেটলি জায়গায় আমি হচ্ছে একমাত্র ছেলে আমার বাবা মা দুজনেই ডক্টর। আমি একা মানে ছোটবেলা থেকে একা বড় হয়েছি, জীবনে শেয়ার করা লাগে নাই। তো আমার সাথে আরেকজন থাকবে, এটাই না আমার ইমাজিন করতে কষ্ট হয়। যেমন আমার বাবা মা আমাকে এখন জোর করতেছে যেন আমি বিয়ে করি, বাট আমার আসলেও বিয়ে করার আপাতত ইচ্ছা নাই। আমি ক্যারিয়ার ওয়াইজও এখনও সেই জায়গায় পৌঁছায় নাই যেখানে আমি অ্যাকচুয়ালি চাই। বাট দোল খাচ্ছি কীরকম বুঝতেছেন, এটা কিন্তু ভাসতেছে পুরো ওয়েভসের সাথে। সো ভিউটা দেখেন, আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। 29শে ফেব্রুয়ারি 400 সিসি মোটরসাইকেল দিয়ে ফুকেটের অনেক জায়গায় গেলাম, যেগুলো দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি। যদি আমার গোপ্রো থাকতো তাহলে হয়তো আমি যে রাইড করতেছি এটাও আপনাদের দেখাতে পারতাম, বিকজ অনেক রাইডিং, অনেক সুন্দর সুন্দর সিনারি ছিল, যেগুলা মোটরসাইকেল রাইড করার সময় আমি নিজের চোখে দেখছি, বাট আপনাদের দেখাতে পারি নাই। যাই হোক, গোপ্রো নাই, আমি আমার ফোন দিয়েই সব ভিডিও করতেছি। সো দিস ইজ দ্য এন্ডিং। এই সিনারি দিয়েই আমি এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। কালকে 30 ডিসেম্বর, কালকেও আরও অনেক জায়গায় যাব, যেগুলো জায়গায় আজকে যাই নাই। তো আশা করি কালকেও ভিডিও করব যেগুলো সম্ভব। আই লাভ লিভিং সোলো গাইস, সোলো ট্রিপ দিচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য ফান অফ ইট। লাইফে আসলে একা থাকাই মজা, আরেকজন থাকলে আরেকজনের কত সমস্যা, কত ঝামেলা, কত কিছু থাকে, ওদের সমস্যার সমাধান করতে হবে। নিজের লাইফ, ফ্রিডম, এটাই তো লাইফ, রাইট? একা থাকতেই তো ভাল লাগে। আর এক সময় সেটেল করতে হবে, এটা পরে দেখা যাবে। আমার মা আমার ছবিতে আজকে কমেন্ট করছে, এইবার যদি বিয়ে না করিস খবর আছে। ভাই, আমি তো 2025 সালে বিয়ে করতেছি না। সো দিস ইজ দ্য সিনারি আই এম এনজয়িং অ্যালোন গাইস। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
বাই বাই। This walkway, inside this roadway. Waterfall.